Hello and welcome to WBPSC The Success Strategy by Unacademy. আমি অরিন্দম বিশ্বাস তোমাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি কারেন্ট অ্যাফেয়ার্স আর জিকের বিভিন্ন টপিকস নিয়ে আলোচনা করতে। তো আজকে আমরা লাস্ট 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স যেটা আমরা লাস্ট ভিডিওতে করেছিলাম সেটাই কিছু কন্টিনিউ করব। ইম্পর্টেন্ট যে অ্যাপয়েন্টমেন্টসগুলো আমরা লাস্ট ভিডিওতে কভার করছিলাম তার কিছু রিমেনিং পোর্শন আমরা এই ভিডিওতে কমপ্লিট করব। আর তার সাথে সাথে কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স 2020-তে হয়েছে সেগুলো কভার করব। আর তার সাথে আজকে আছে লিস্ট অফ ব্র্যান্ড অ্যাম্বাসেডর 2020, নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিভিন্ন কোম্পানি নিয়োগ হয়েছে সেগুলো আমরা কভার করব। তো দেরি না করে আজকের ভিডিওগুলো শুরু করা যাক। তো ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টস 2020 তোমরা যারা লাস্ট ভিডিওটা দেখোনি তোমরা সেটা দেখে নিয়ে আসো। তারপর থেকে কিন্তু আমরা শুরু করছি। আমরা গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত যত ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টসগুলো হয়েছে সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি। তো চলো আজকের যে ফার্স্ট অ্যাপয়েন্টমেন্ট সেটা দিয়ে শুরু করা যাক। নতুন চেয়ারম্যান যিনি নিযুক্ত হয়েছে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, তিনি হচ্ছেন সুখবীর সিং। তো এখন যে ন্যাশনাল যে মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট, রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে মিনিস্ট্রি কে রয়েছে নিতিন গডকরিজি। তাহলে এখান থেকে স্ট্যাটিক পোর্শনগুলো কিন্তু আমরা মনে রাখবো যে এখন যে রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি কে রয়েছে নিতিন গডকরি, আর চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল হাইওয়ে অথরিটি রয়েছেন সুখবীর সিং। নেক্সট রয়েছে যে প্রেসিডেন্ট অফ হকি ইন্ডিয়া নতুন প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছেন কে, জ্ঞানেন্দ্র নিনগমহাম। তো জ্ঞানেন্দ্র নিনগমবাম এখন নতুন প্রেসিডেন্ট রয়েছেন। তাছাড়া রয়েছে যে আমাদের মেন হকি টিম, তার হেড কোচ কে রয়েছেন গ্রাহাম রেড কিন্তু মেন হকি টিমের এখন হেড কোচ রয়েছেন, তিনি একজন ফর্মার অস্ট্রেলিয়ান হকি প্লেয়ার। বোঝা গেল। তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। চিফ এক্সিকিউটিভ অফিসার অফ দ্য সেন্ট্রাল বোর্ড অফ দ্য ফিল্ম সার্টিফিকেশন সিবিএফসির যে সিইও নতুন নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন রবীন্দ্র ভাকার হচ্ছে সিবিএফসির নতুন সিইও পদে কিন্তু নিযুক্ত হয়েছেন। তো এখন সিবিএফসি চেয়ারপারসন কে রয়েছেন, প্রসূন যোশী। এগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শন, এগুলো মনে রাখবে তার সাথে সাথে। আর নেক্সট যে কোশ্চেনটা রয়েছে, চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আইওসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে, শ্রীকান্ত মাধব বৈদ্য নামটা মনে রাখবে। আইওসি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন শ্রীকান্ত মাধব বৈদ্য। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের হেডকোয়ার্টার কোথায় রয়েছে, নিউ দিল্লিতে, আর এটা তৈরি হয়েছিল 1959 সালে। বোঝা গেছে। তাহলে নেক্সট স্লাইডে যাওয়া যাক। ম্যানেজিং ডাইরেক্টর অফ এসবিআই কিন্তু অনেকগুলো নতুন নিয়োগ হয়েছে। এসবিআই চেয়ারপারসনও নতুন নিয়োগ হয়েছেন, এসবিআইয়ের ম্যানেজিং ডিরেক্টরও নিয়োগ হয়েছেন, এসবিআইয়ের হচ্ছে চিফ ফাইন্যান্সিয়াল অফিসার সিএফও কিন্তু নতুন নিয়োগ হয়েছে। তো আমরা এগুলো পরে পেয়ে যাব। তো এখন আছেন যে নতুন যে এমডি বা ম্যানেজিং ডাইরেক্টর কে নিযুক্ত হয়েছেন, অশ্বিনী ভাটিয়া কিন্তু এসবিআইয়ের ম্যানেজিং ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন। এগুলো খুব ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের ক্ষেত্রেই। আর এখন চেয়ারপারসন কে আছেন বর্তমান, দীনেশ কুমার খাড়া। এসবিআইয়ের হেডকোয়ার্টার কিন্তু জিজ্ঞাসা করা হয় মুম্বাইতে, আর এসবিআইয়ের ফাউন্ডেশন হয়েছিল 1955 সালে, এটাও কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে অনেকবার। আর নেক্সট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে চিফ ইলেকশন কমিশনার নিযুক্ত হয়েছেন একজন আমাদের ইন্ডিয়ার যে ইলেকশন কমিশনার রয়েছেন রাজীব কুমার বর্তমানে মানে নিউলি অ্যাপয়েন্টেড ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর এখন যে চিফ ইলেকশন কমিশনার কে রয়েছেন, মিস্টার সুনীল আরোরা কিন্তু এখন চিফ ইলেকশন কমিশনার, যেটাকে আমরা বলি সিইসি, চিফ ইলেকশন কমিশনার বলা হয় সিইসি। আর প্রথম ইলেকশন কমিশনার কে ছিলেন, সুকুমার সেন। এইগুলো এই স্ট্যাটিক জিকে, এগুলো হচ্ছে কিন্তু বহুবার কোশ্চেনে এসেছে। বোঝা গেল। নেক্সট স্লাইডে যাওয়া যাক। নিউ এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ দ্য সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবি যে নিউ এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন জিপি গর্গ। আর সেবির হেডকোয়ার্টার কিন্তু মুম্বাইতে, এটাও জিজ্ঞাসা করা হয়। আর এখন বর্তমান চেয়ারপারসন কে রয়েছে, অজয় ত্যাগী। তো এইগুলো কিন্তু মনে রাখবে সবকটাই। এগুলো তোমরা খাতা নিয়ে এগুলো নোট ডাউন করো বা নিজেদের মোবাইলের স্ক্রিন শট নিয়ে রেখে দাও। নেক্সট কোশ্চেন রয়েছে, চেয়ারম্যান অফ দ্য স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কিন্তু নিযুক্ত হয়েছেন নতুন শ্রীমতী সোমা মণ্ডল কিন্তু চেয়ারম্যান পদে নিযুক্ত, বা চেয়ারপারসন বলা বেটার, এখানে চেয়ারম্যান না বলে চেয়ারপারসন বলা বেটার। তো নতুন চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন শ্রীমতী সোমা মণ্ডল। আর
এখন আগে কে ছিলেন এই পদে? আগে ছিলেন কিন্তু অনিল কুমার চৌধুরীজি। আর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সেলের হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে রয়েছে। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। চেয়ারম্যান অফ দ্য ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান পদে কিন্তু আবার নিযুক্ত হয়েছেন প্রদীপ কুমার যোশী। আর এর হেডকোয়ার্টার কোথায়? নিউ দিল্লিতে। আর তৈরি হয়েছিল কিন্তু 1926 সালে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে কোনো পিএসসি বলো আর রিসেন্টলি আরআরবি পরীক্ষা বা বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু এই ইউপিএসসি চেয়ারম্যান এই অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু খুব আসে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে। আর তার সাথে সাথে যে তার স্ট্যাটিক পোর্শনগুলোও কিন্তু একটুখানি মনে রাখতে হবে। তো বোঝা গেল ইউপিএসসির নতুন চেয়ারম্যান আরও একবার বলে দিই প্রদীপ কুমার যোশী। নেক্সট রয়েছেন কিন্তু আর একটি ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, এখানে কিন্তু নতুন ক্যাগ নিয়োগ হয়েছেন। 14তম যে ক্যাগ হয়েছেন তিনি হচ্ছেন শ্রী গিরিশচন্দ্র মুর্মু। তোমরা বলতে পারবে গিরিশচন্দ্র মুর্মু এর আগে কোন পদে ছিলেন? জানা থাকলে তোমরা নিজেরা এটাকে নিজেদের মতন করে আনসার করতে পারো। তাহলে তিনি হচ্ছেন 14তম ক্যাগ ইন্ডিয়ার। আর 13তম ক্যাগ মানে যিনি চলে গেছেন বর্তমানে রিপ্লেস করছে কাকে? রাজীব মেহার্ষি কিন্তু ছিলেন তার আগে এই পদে ছিলেন। তাহলে গিরিশচন্দ্র মুর্মু কিন্তু নতুন আমাদের ক্যাগ। খুব ইম্পর্টেন্ট, এই স্লাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমরা এটাকে অবশ্যই নোট ডাউন করে রাখতে পারো। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট লেফটেন্যান্ট গভর্নর অফ জম্মু অ্যান্ড কাশ্মীর। আমরা বললাম যে গিরিশচন্দ্র মুর্মুর কথা, তিনি কিন্তু জম্মু কাশ্মীর এই ক্যাগ পদে নিয়োগের আগে তিনি কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরের লেফটেন্যান্ট পদে ছিলেন। এখন বর্তমানে যে লেফটেন্যান্ট পদে খালি হওয়ার ফলে তিনি নতুন যে নিয়োগ হয়েছেন সেটা হচ্ছে মানব সিনহা, তিনি গিরিশচন্দ্র মুর্মুর জায়গায় এসেছেন। বোঝা গেল জম্মু কাশ্মীর রিলেটেড যে কোনো কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন। তো নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা আছে যে নিউ প্রাইভেট সেক্রেটারি টু দ্য পিএম নরেন্দ্র মোদী। প্রাইম মিনিস্টারের নতুন প্রাইভেট সেক্রেটারি কে নিয়োগ হয়েছেন? সতীশচন্দ্র শাহ। হার্দিক সতীশচন্দ্র শাহ কিন্তু নতুন প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন পিএম মোদীর। আর প্রিন্সিপাল সেক্রেটারি টু দ্য পিএম মোদী কে রয়েছেন এখনও? প্রমোদ কুমার মিশ্র, বা যেটাকে আমরা বলি পি কে মিশ্র বলি, অনেকেই জানি আমরা পি কে মিশ্রা। তাকেও তার টেনিওর কিন্তু শেষ হয়ে গেছিলো, তিনি তার এই ফেব্রুয়ারি মাসে তার আবার টেনিওরটা বাড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে নতুন প্রাইভেট সেক্রেটারি নিযুক্ত হয়েছেন হার্দিক সতীশচন্দ্র শাহ। আর প্রিন্সিপাল সেক্রেটারি পিএম মোদীর কে রয়েছেন এখন? পি কে মিশ্রা বা প্রমোদ কুমার মিশ্র। নেক্সট স্লাইডে যাওয়া যাক। চেয়ারম্যান অফ দ্য টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া ট্রাইয়ের নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন পি ডি বাঘেলা। তোমরা যারা এর আগে অক্টোবরের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো দেখেছো তারা এই কোশ্চেনগুলো অনায়াসে পেরে যাবে, কারণ আমি টোটাল অক্টোবরের ইম্পর্টেন্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আমি এগুলো করিয়ে দিয়েছিলাম। তো সেখান থেকেই আমরা ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো বেছে নিয়েছি। টোটাল 2020 সালের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্টগুলো তোমরা একটা ভিডিওতে মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অ্যান্ড নিজেদের প্রিপারেশনটাকে একবার রিভাইজ করে নাও। তো দেখা যাক চেয়ারম্যান অফ দ্য ট্রাই বলতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কিন্তু পি ডি ভাগেলা। ট্রাইয়ের হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে, আর এটা তৈরি হয়েছিল কিন্তু 1997 সালের 20 ফেব্রুয়ারিতে। তো এইগুলো জট ডাউন করে নাও। নেক্সট রয়েছে ডিজি নিয়োগ হয়েছেন এনএসজি বা ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ন্যাশনাল সিকিউরিটি গার্ডের নতুন ডিজি ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন এস দেশওয়াল। মনে রাখতে হবে যে কোনো পরীক্ষার অ্যাপয়েন্টমেন্টগুলো বারবার কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনের মধ্যে অ্যাপয়েন্টমেন্টগুলো। আর তোমরা যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ছো তারা কিন্তু বিভিন্ন সেগমেন্ট ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রেডি করার চেষ্টা করো, তাতে তোমাদের মনে রাখার সুবিধা হবে আর পরীক্ষার আগে কুইক রিভিশন দিতেও সাহায্য হবে। তো আমরা আস্তে আস্তে প্রত্যেকটা সেগমেন্টেরই ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট 2020 যে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট রয়েছে চেয়ারম্যান অফ দ্য ন্যাশনাল স্কুল অফ ড্রামা। কে নিয়োগ হয়েছেন? পরেশ রাওয়াল, একজন অসাধারণ অভিনেতা তিনি আছেন এখনও। পরেশ রাওয়াল কিন্তু নতুন চেয়ারম্যান অফ ন্যাশনাল স্কুল অফ ড্রামা। এইগুলো কিন্তু এগুলো আর্টসের ক্ষেত্রে কিন্তু এগুলো যে আর্ট অ্যান্ড কালচারের মধ্যে থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো। তো এগুলো মনে রাখতে হবে তোমাদেরকে। আর এর চেয়ারম্যান তো নিযুক্ত হলেন পরেশ রাওয়াল। আর এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতে। আর এটা তৈরি হয়েছিল কিন্তু 1959 সালে।
তো নেক্সট যে অ্যাপয়েন্টমেন্টটা রয়েছে এক্সিকিউটিভ ডাইরেক্টর অফ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, খুব ইম্পর্টেন্ট, নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর নিযুক্ত হয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের। তিনি হচ্ছেন কে? সমীর কুমার খাড়ে। সমীর কুমার খাড়ে কিন্তু এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন এক্সিকিউটিভ ডাইরেক্টর বা ইডি বলি আমরা, ইডি এক্সিকিউটিভ ডাইরেক্টরকে আমরা শর্টে বলি ইডি, নিয়োগ হয়েছেন কে? সমীর কুমার খাড়ে। তো এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার কোথায়? এটা রয়েছে ফিলিপাইন্সে। খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু এক্সামে বহুতবার জিজ্ঞাসা করেছে। আর বর্তমান প্রেসিডেন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাসাদগো আসাকাওয়া। বর্তমান যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের এডিবি বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের যে প্রেসিডেন্ট রয়েছেন মাসাদগো আসাকাওয়া, আর তৈরি হয়েছিল কিন্তু 1966 সালে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনে তাহলে আমরা যাই। চেয়ারম্যান অফ দ্য প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া, পিটিআই আমরা যেটা বলি, নিউজ চ্যানেলে যে পিটিআই লিখতে পারো, সেই পিটিআই বলতে বোঝায় যে প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার নতুন যে চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন তিনি হচ্ছেন আমাদের বাঙালি অভীক সরকার। তিনি কিন্তু এখন বর্তমানে ভাইস চেয়ারম্যান পদে রয়েছে এবিপি গ্রুপ, যে আনন্দবাজার পত্রিকা বা এবিপির বিভিন্ন চ্যানেল রয়েছে, তো সেই এবিপি গ্রুপের কিন্তু ভাইস চেয়ারম্যান পদে কিন্তু রয়েছেন মিস্টার অভীক সরকার। আর প্রেস ট্রাস্ট বা পিটিআই প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কিন্তু নিউ দিল্লিতেই আছে, আর এটা তৈরি হয়েছিল 1947 সালে। তো এগুলো মনে রাখতে পারো তোমরা, এইগুলো ইম্পর্টেন্ট। তো নিউ চেয়ারম্যানটাকে ভালো করে মনে রাখবে। নতুন যে আর একটা অ্যাপয়েন্টমেন্ট রয়েছে খুব ইম্পর্টেন্ট, চিফ ইনফরমেশন কমিশনার অফ ইন্ডিয়া। চিফ ইনফরমেশন কমিশনার সিআইসি বা চিফ ইনফরমেশন কমিশনার কে নিয়োগ হয়েছেন? ইয়াশবর্ধন কে সিনহা। এটাও তোমরা অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মধ্যে কিন্তু পড়ে থাকবে, যদি তোমরা দেখে থাকো সেগুলো তোমাদের আনসার করতে সুবিধা হবে। তো প্রিভিয়াস যে সিআইসি ছিল তিনি কে ছিলেন? বিমল জুলকা ছিলেন কিন্তু প্রিভিয়াস যে সিআইসি। অনেকবার কোশ্চেন এটাও আস্ক করে যে বর্তমান সিআইসি কে, আবার এভাবে আস্ক করতে পারে যে এর আগে কোন কে ছিল, মানে ইয়াশবর্ধন কে সিনহার আগের যে চিফ ইনফরমেশন কমিশনার পদে কে ছিলেন, এটাও কিন্তু জিজ্ঞাসা করতে পারে, তাই তোমরা এগুলোও কিন্তু অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। নেক্সট স্লাইডে যাওয়া যাক। এবার এখানে কিছু দেখো, পুরো ব্যাংকিং সেক্টরের যত অ্যাপয়েন্টমেন্টসগুলো আছে আমরা এর মধ্যে কিন্তু এই একটা স্লাইডের মধ্যে কিন্তু করেছি। তো আমরা বলেছিলাম যে এসবিআইতে কিন্তু অনেকগুলো নতুন নিয়োগ হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এসবিআই এখানে দুটো নিয়োগ রয়েছে। তো দেখা যাক, চেয়ারম্যান অফ দ্য ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন আইবিএ, ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশন যতগুলো ব্যাংক আছে ততগুলো ব্যাংকগুলোকে নিয়ে একটা অ্যাসোসিয়েশন গঠন আছে, সেই তার চেয়ারম্যান কে আছে? ইন্ডিয়ান ব্যাংক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হচ্ছে রাজ কিরণ রায় জি, নতুন চেয়ারম্যান অফ ইন্ডিয়ান ব্যাংকস অ্যাসোসিয়েশন। স্টেট ব্যাংকের যে নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, আমরা ওই স্লাইডেই দেখিয়েছিলাম যে স্টেট ব্যাংকের নতুন চেয়ারম্যান কিন্তু রয়েছেন যে দীনেশ কুমার খাড়া। তাহলে স্টেট ব্যাংকে 3জন কিন্তু নতুন নিয়োগ হয়েছেন, একজন এমডি অশ্বিনী কুমার ভাটিয়া, আর চেয়ারপারসন রয়েছেন কে? চেয়ারপারসন পদে রয়েছেন আমাদের রয়েছে দীনেশ কুমার খাড়া। আর এসবিআর আর একটা রয়েছে, আমরা বললাম যে সিএফও বা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার নিয়োগ হয়েছেন কিন্তু চরণজিৎ আত্রা। চরণজিৎ আত্রা কিন্তু সিএফও নিযুক্ত হয়েছেন। তাহলে এসবিআইয়ের অনেকগুলো চেঞ্জ হয়েছে, তো তোমরা এগুলো কিন্তু আপডেট করে নিতে পারো। নেক্সট, এমডি অ্যান্ড সিইও অফ দ্য ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক এটাও কিন্তু আমরা অক্টোবর মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওর মধ্যে আমরা এটা পেয়ে যাব। তাহলে নতুন যে এমডি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার কে অফ কি ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক বা আইপিপিবি নিয়োগ হয়েছেন যে ভেঙ্কটরামু। যে ভেঙ্কটরামু কিন্তু নতুন এমডি অ্যান্ড সিইও পদে নিযুক্ত হয়েছেন। সো নেক্সট স্লাইডে আমরা যাই। নেক্সট স্লাইডে আমরা কিন্তু এবার করব কিছু নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কোম্পানির বিভিন্ন কোম্পানির নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো নিয়োগ হয়েছেন সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো সেগুলোকে একটা স্লাইডের বা দুটো স্লাইডের মধ্যে আমরা রাখার চেষ্টা করেছি যাতে তোমাদের নোট করতে বা পড়তে সুবিধা হয়। তো পেটিএম ফার্স্ট গেম তোমরা টিভিতে অ্যাড দিকে থাকবে, সচিন তেন্ডুলকর কিন্তু পেটিএম ফার্স্ট গেমের অ্যাম্বাসেডর পদে নিযুক্ত হয়েছেন। খুব বড় নাম, তাই জন্য এগুলো ইম্পর্টেন্ট। পোকার স্টার ইন্ডিয়ার নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু মহেন্দ্র সিং ধোনি নিযুক্ত হয়েছেন। গ্রেট লার্নিং অ্যাপ যেটা রয়েছে, এটা লার্নিং অ্যাপ, সেটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কিন্তু বিরাট কোহলিকে নিয়োগ করা হয়েছে। হাডল একটা পোশাকের ব্র্যান্ড সম্ভবত, তার
ব্র্যান্ড অ্যাম্বাসেডর রয়েছেন কিন্তু আজিঙ্কা রাহানে। তো এগুলোর ফ্রন্টলাইন যে ক্রিকেটারগুলো, ফেমাস ক্রিকেটারগুলো কিন্তু এই মধ্যে রয়েছে, এই স্লাইডের মধ্যে দেখো তোমরা দেখতে পাবে। ভেগা অ্যান্ড ডক্টর ট্রাস্টের যে নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছেন কিন্তু রোহিত শর্মা। নাইন স্ট্যাক্সের যে নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে রয়েছেন সুরেশ রায়না। আর একটা রয়েছে যে বেঙ্গল পেয়ারলেস হাউজিং ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, বেঙ্গল পেয়ারলেসের নতুন যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কিন্তু সৌরভ গাঙ্গুলিকে নিয়োগ করা হয়েছে। তো বন্ধুরা এগুলো তোমরা অবশ্যই একটা স্ক্রিনশট বা খাতায় নোট ডাউন করে রাখতে পারো, কারণ আগামী যে আরআরবি পরীক্ষা বা পিএসসির বিভিন্ন পরীক্ষা বা ডাব্লিউবিপির পরীক্ষাগুলোতে কিন্তু তোমাদের এই ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো কিন্তু একটা না একটা কোশ্চেন দিয়েই দেয়। তো সেই জন্য তোমাদেরকে একটা স্লাইডের মধ্যে রাখার চেষ্টা করেছি। তো নেক্সট স্লাইডে দেখা যাক যে ট্রান্সফর্ম একটা ব্র্যান্ড রয়েছে, তার নিউ অ্যাম্বাসেডর চেতন আনন্দকে নিয়োগ করা হয়েছে। বি ফিজ বলে একটা কোম্পানি আছে, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া কে নিয়োগ করা হয়েছে। বেদান্তু বলে একটা লার্নিং অ্যাপ রয়েছে, লার্নিং একটা চ্যানেল রয়েছে বা পোর্টাল রয়েছে, তার যে নিউ ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমির খান, অ্যাক্টর আমির খানকে নিয়োগ করা হয়েছে। অ্যামাজন অ্যালেক্সার যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট, আমরা জানি গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে, সেরকম অ্যালেক্সা অ্যামাজনের রয়েছে কিন্তু অ্যালেক্সা। অ্যালেক্সা, এবার এই কোশ্চেনটা কিন্তু অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট কোন কোম্পানির, তোমাদের এটাও কিন্তু একটা কোশ্চেন, সেটা হচ্ছে অ্যামাজন কোম্পানির। অ্যামাজনের যে অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট কিন্তু ইন্ডিয়ার যে জন্য রয়েছে, ইন্ডিয়ার যে ভয়েস অ্যাসিস্ট্যান্ট পদে এই কার গলা শোনা যাবে, সেটা হচ্ছে অমিতাভ বচ্চন জির গলা শোনা যাবে। WWF ইন্ডিয়া এনভায়রনমেন্টাল এডুকেশন প্রোগ্রামের যে ব্র্যান্ড অ্যাম্বাসেডর পদে কিন্তু নির্বাচিত হয়েছেন বিশ্বনাথন আনন্দ, চেস প্লেয়ার বিশ্বনাথন আনন্দ। তো বন্ধুরা তোমাদের এখান থেকে ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো, নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডরগুলো কিন্তু এক স্লাইডে বা দুটো স্লাইডের মধ্যে তোমাদের কমপ্লিট করে দিলাম। তো এগুলো তোমরা নোট ডাউন প্লিজ করে নিও, কারণ তোমাদের এটা খুব ইউজফুল হতে চলেছে পরীক্ষার জন্য। নেক্সট আমরা দেখব যে এই ভিডিওর একটা মোস্ট ইম্পর্টেন্ট পোর্শনে চলে এসেছি আমরা, অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স। 2020 সালের যত অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো আছে আমরা এই ভিডিওর মধ্যে কভার করব। আমরা নোবেল প্রাইজগুলো আমরা অক্টোবর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও তোমরা দেখতে পারো, সেই নোবেল প্রাইজগুলো কিন্তু আমরা আলোচনা সেখানে করে দিয়েছি। তো এখানে আমরা নোবেল প্রাইজগুলো আলাদা করে আলোচনা করছি না, তার বাদে যে ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে আলোচনা করছি। তো তোমরা কাইন্ডলি যারা ভিডিওটা দেখো নি, অক্টোবর মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো রয়েছে, টোটাল 3টে ভিডিও রয়েছে, তোমরা সেগুলো একটু দেখে নিও। তো দেখা যাক প্রথম অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্সগুলো রয়েছে। আইজি নোবেল প্রাইজ 2020 ফর মেডিকেল এডুকেশন, এটার যে নোবেল প্রাইজ আইজি নোবেল প্রাইজ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আইজি নোবেল প্রাইজ 2020 ফর মেডিকেল এডুকেশনে কে পেয়েছেন? ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি পেয়েছেন। তো দেখো এখানে কিন্তু সবকটাই খুব ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু এগুলো অবশ্যই নোট ডাউন করে বা বারবার ভিডিওটা দেখে বা স্ক্রিনশট নিয়ে যেভাবেই হোক তোমরা কিন্তু রেডি করে রাখো, কারণ তোমাদের পরীক্ষার জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শনটা আমি তোমাদের জন্য যতটা সহজ উপায়ে পারবো ততটা প্রেজেন্ট করার চেষ্টা করব। তো নেক্সট রয়েছেন যে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, অ্যাকশন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? সোনু সুদ। তোমরা জানো যে সোনু সুদ এখন রিসেন্টলি অনেক হিউম্যানিটেরিয়ান যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো করছেন, খুব ভালো কাজ করছেন আমাদের লকডাউনের পরবর্তী সময়কাল থেকে। তো যে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো থেকে তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রদান কিন্তু সোনু সুদ করেছেন। তো যাই হোক, তিনি তার জন্য এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড পেয়েছেন, যেটা খুবই ভালো একটা নিউজ অ্যান্ড খুব ইম্পর্টেন্টও। তো এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছেন একজন সেফ, তার নাম হচ্ছেন বিকাশ খান্না কিন্তু এশিয়ান গেম চেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, তোমরা এখানে যা দেখছো এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিভিন্ন ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ডগুলো এখানে তুলে ধরা হয়েছে। এশিয়ান কলেজ অফ জার্নালিজমস অ্যাওয়ার্ড পেয়েছেন 2029 জন্য, এটা কিন্তু এই বছর প্রদান করা হয়েছে। তো সেটা পেয়েছেন দুজন ইন্ডিয়ান পেয়েছেন, সেটা হচ্ছে নিতিন শেট্টি অ্যান্ড শিব সহায় সিং, দুজন কিন্তু পেয়েছেন এটা এশিয়ান কলেজ অফ জার্নালিজম এসিজে অ্যাওয়ার্ড 2019-2019 যে এসিজে অ্যাওয়ার্ড পেয়েছেন নিতিন শেট্টি অ্যান্ড শিব সহায় সিং। তো দুজন পেয়েছেন, এটাকে তোমরা নিয়ে
নোট ডাউন করে রাখো। নেক্সট রয়েছেন গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, দেখো দুটো কিন্তু আলাদা, এটা হচ্ছে এসডিজি স্পেশাল হিউম্যানিটেরিয়ান অ্যাকশন অ্যাওয়ার্ড, আর এটা রয়েছে গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। কে পেয়েছেন? সচিন আবাস্তি। সচিন আবাস্তি গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড পেয়েছেন ফর 2020। তা দুটোর মধ্যে কনফিউশন কিন্তু যাতে না হয়, এসডিজি এস রয়েছে এখানে, তাই সোনু সুদ হবে। আর এখানে ধরো গ্লোবাল হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড, বাকি যেটা থাকে সেটা সচিন আবাস্তি রয়েছে। বোঝা গেল। নেক্সট রয়েছে দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড 2020, বেস্ট অ্যাক্টর কে পেয়েছেন? অবশ্যই হয়তো তোমরা জেনে থাকবে, এটা আমাদের এবছর পেয়েছেন ঋত্বিক রোশন। কোন ফিল্মের জন্য? সুপার 30 ফিল্ম, যেটা ম্যাথ টিচার হিসেবে তিনি রোলটা প্লে করেছিলেন, সুপার 30 ফিল্ম, তোমরা এটা দেখতে পারো ফিল্মটা। তো বেস্ট অ্যাক্টর পদে কিন্তু ঋত্বিক রোশন দাদা সাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ডটা পেয়েছেন। নেলসন ম্যান্ডেলা প্রাইজ 2020 পেয়েছেন কিন্তু দুজন, একটা হচ্ছে একটা গিনির ডাক্তার পেয়েছে, আহ, তিনি হচ্ছেন মরিসানা কোয়েত, অ্যান্ড হচ্ছে আর একজন পেয়েছে মারিয়ানা ভার্দিনোয়ান্নিস। ভার্দিনোয়ান্নিস এই দুজন পেয়েছেন। মারিয়ান্না ভার্দিনোয়ান্নিস ছিল হচ্ছে গ্রিসের, আর মরিসান্না কোয়েত তিনি ছিল কিন্তু গিনির ডাক্তার। তো নেলসন ম্যান্ডেলা প্রাইজটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020। ওয়ার্ল্ড ফুড প্রাইজ কে পেয়েছেন? রতনলাল। রতনলাল কিন্তু ওয়ার্ল্ড ফুড প্রাইজ 2020 অ্যাওয়ার্ডটা পেয়েছেন। তো নেক্সট স্লাইডে যাওয়া যাক। ই পঞ্চায়েত পুরস্কার অ্যাওয়ার্ড, মানে ই পঞ্চায়েত বলতে এখানে বিভিন্ন পঞ্চায়েতি অ্যাকশানগুলো আমাদের ইন্টারনেটের মাধ্যমে প্রদান করা। তো সেই ক্ষেত্রে বেস্ট যে রাজ্য হয়েছে সেই রাজ্যটা হয়েছে হিমাচল প্রদেশ, ই পঞ্চায়েত পুরস্কার অ্যাওয়ার্ড পেয়েছে। নেক্সট পেয়েছেন জার্মান বুক ট্রেড ফর 2020 পিস প্রাইজ, এই প্রাইজটা পেয়েছেন কিন্তু আমাদের ইকোনমিস্ট অমর্ত্য সেন, নোবেল প্রাইজ উইনার ইকোনমিস্ট অমর্ত্য সেন। তিনি অনেক বই লিখে থাকেন, তো তার বইগুলো কিন্তু তোমরা কোথাও একবার দেখে রাখবে, সেগুলো কিন্তু বিভিন্ন কোশ্চেন আস্ক করা হয়। 2020 পুলিৎজার প্রাইজ ইন ফিচার ফটোগ্রাফি। ফিচার ফটোগ্রাফি এটা কেন ইম্পর্টেন্ট? কারণ এটা দুজন ইন্ডিয়ান পেয়েছেন, তাই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে 2020 পুলিৎজার প্রাইজ ইন ফিচার ফটোগ্রাফিতে কে পেয়েছেন? ইন্ডিয়ান জার্নালিস্ট দার ইয়াসিন অ্যান্ড মুক্তার খান অ্যান্ড হচ্ছে চান্নি আনন্দ। তাহলে তিনজন পেয়েছেন টোটাল, ইন্ডিয়ান জার্নালিস্ট তিনজন, দার ইয়াসিন, মুক্তার খান অ্যান্ড চান্নি আনন্দ। নেক্সট যে অ্যাওয়ার্ড বা অনারটা রয়েছেন হিরো টু অ্যানিম্যাল অ্যাওয়ার্ড। হিরো টু অ্যানিম্যাল অ্যাওয়ার্ড পেটার দ্বারা, পেটা ইন্ডিয়া এটাকে প্রদান করে থাকে। তা কাকে প্রদান করা হয়েছে? উড়িষ্যার সিএম নবীন পট্টনায়ক জিকে যিনি আছেন, উড়িষ্যার সিএম রয়েছেন, চিফ মিনিস্টার অফ উড়িষ্যা নবীন পট্টনায়ককে প্রদান করা হয়েছে। তো নেক্সট স্লাইডে চলে যাই বন্ধুরা। আমাদের নেক্সট স্লাইডের যেটা রয়েছে সেটা রয়েছে মোহনবাগান রত্ন। এটা স্পোর্টস রিলেটেড বিভিন্ন কারেন্ট যে অ্যাওয়ার্ডসগুলো রয়েছে সেগুলো এখানে পেয়ে যাবে। স্পোর্টস রিলেটেড সবকটাকে আমরা এক জায়গায় করার চেষ্টা করেছি। মোহনবাগান রত্ন যে এবছর কে পেয়েছেন? হকি প্লেয়ার গুরুবক্স সিং অ্যান্ড ক্রিকেট প্লেয়ার পলাশ নন্দী, এই দুজন কিন্তু মোহনবাগান রত্ন এবছর পেয়েছে। রাষ্ট্রীয় খেল প্রস্থান পুরস্কার পেয়েছে 2020 আর্মি স্পোর্টস ইনস্টিটিউট পুনেতে, পুনের যে আর্মি স্পোর্টস ইনস্টিটিউট তারা এই প্রাইজটা পেয়েছে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ম্যান ফুটবলার অফ দ্য অ্যাওয়ার্ড, ফুটবলার অফ দ্য ইয়ার 2019-20 সালের যে ফুটবলার অফ দ্য ইয়ার কে হয়েছেন? গুরপ্রীত সিং সান্ধু, যেটা ইন্ডিয়ান গোলকিপার, একজন খুব ভালো গোলকিপার, গুরপ্রীত সিং সান্ধু পেয়েছেন। আর মহিলা কে নির্বাচিত, উমেন্স ফুটবলার অফ দ্য ইয়ার কে নির্বাচিত হয়েছেন? সঞ্জু যাদব, মিডফিল্ডারে যিনি খেলেন, সঞ্জু যাদব ইন্ডিয়ান ক্রিকেট ফুটবল টিমের, ওমেন ফুটবল টিমের মিডফিল্ডার। নেক্সট স্লাইডে যাওয়া যাক, আজকে লাস্ট স্লাইড সম্ভবত। দেখা যাক উইজডেন লিডিং, এই উইজডেন প্রাইজগুলো কিন্তু বারবার আস্ক করা হয়। উইজডেন লিডিং ক্রিকেটার্স মেন 2020 কে নির্বাচিত হয়েছেন? ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোক নির্বাচিত হয়েছেন, কারণ বেন স্টোক ওয়ার্ল্ড কাপে কিন্তু খুব ইংল্যান্ডের ওয়ার্ল্ড কাপ জিততে কিন্তু একটা দামি অবদান রেখেছিলেন। আর ওম্যান উইজডেন্স লিডিং ক্রিকেটার 2020 ফর ওম্যান কে নির্বাচিত হয়েছেন? এলিসা পেরি, অস্ট্রেলিয়ার এলিসা পেরি, খুব বিখ্যাত একজন ওম্যান ক্রিকেটার। আর নেক্সট রয়েছে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন? দুজন জিতেছেন, লুইস হ্যামিল্টন অ্যান্ড হচ্ছে লিওনেল মেসি, এই দুজন কিন্তু লরিয়ার্স ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছেন। তো আজকের এটাই ভিডিওর লাস্ট
ছিল। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, নিজেদের ফিডব্যাক জানিও, অ্যান্ড অ্যাট দ্য এন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।